এই খুনি হাসিনা কোনো সাধারণ খুনি নয়। 1990 সালে যখন এরশাদ পতন হয়েছিল, পতনের পরে এদেশের মানুষ এরশাদকে ডাকতো স্বৈরাচারী এরশাদ হিসেবে। সেও বাংলাদেশে পরবর্তী সময়ে রাজনীতি করেছে। কিন্তু খুনি হাসিনা তারা তো ভয়াল সুবল বাংলাদেশের মানুষের উপর দিয়েছিল। একজন সাধারণ মানুষ, একজন খামার খেতে খেতে খাওয়া মানুষ, একজন ছোট শিশু এই খুনি হাসিনাকে খুনি হাসিনা ডাকে। আমরা সতর্ক করে বলতে চাই, আজকে পুরো বাংলাদেশে খুনি হাসিনার এই রায়কে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে, একটি সুশীল সমাজের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোন সকল শিক্ষকরা জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে মিছিল করেছিলেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি। কোন কর্মকর্তা, কোন কর্মচারী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও তারা খুনি হাসিনার পক্ষ অবলম্বন করে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, আপনারা চিনেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের রূপ পরিবর্তন করেছেন। আজকে আপনারা মনে করছেন, বক্তব্য দিচ্ছেন আপনারা জুলাইয়ের পক্ষের শক্তি। আমরা বড় লজ্জিত হয়ে যাই। আমাদের শহীদেরা হয়তো লজ্জিত হচ্ছে, যারা এই শহীদদের এই খুনি হাসিনার ফ্যাসিজম কায়েমের জন্য কাজ করেছে, যারা বাংলাদেশকে নতুন ভাবে অগ্নিগর্ভে পরিণত করতে চায়, তারা যখন নতুন করে বক্তব্য দেয় তারা জুলাইয়ের শক্তি। এর চেয়ে লজ্জাজনক আমার মনে হয় ছাত্র সমাজের জন্য আর কিছু থাকতে পারে না। আমরা বলতে চাই, যারা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য অনলাইনে অফলাইনে ছাত্রলীগকে ইন্ধন যোগাচ্ছেন, পরিষ্কার ভাষায় বলছে, আমরা চাই আইন অনুরোধ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আইন কানুনের মাধ্যমে যারা জুলাইয়ের বিপক্ষে ছিল সেই সকল শিক্ষক, সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। কোনোভাবেই ছাত্র সমাজ আমরা এই দায়িত্ব গ্রহণ করতে চায় না। কিছুদিন পর পর আমাদের সুশীল ইন্টারিম সরকারের নির্লিপ্ততার কারণে কিছুদিন পর পর তারা তাদের এই কুৎসিত চেহারা তারা দেখাতে রাস্তায় চলে আসে। আমরা কিছুদিন পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তারা রাতের আধারে লুকিয়ে একটি ব্যানার টাঙিয়েছে। বলে দিতে চাই, আমরা দেখতে পেয়েছি ইন্টারিম থেকে শুরু করে তাদের প্রত্যেকটা স্তর, যতগুলো প্রশাসনিক কাঠামো রয়েছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত আমরা তাদের মধ্যে সুশীলতার ছোঁয়া দেখতে পেয়েছি। আমরা দেখেছি যারা 15ই আগস্ট 16ই আগস্ট আমাদের ভাইদের উপর হামলা করেছিল, তাদের এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। আমরা দেখেছি 4ই আগস্ট এই 0 পয়েন্টে 1 নাম্বার গেটে আওয়ামী সন্ত্রাসীরা মিছিল করেছিল ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে। সেই সন্ত্রাসীরা এখনো বিশ্ববিদ্যালয়ে কিভাবে চাকরি করে? আমরা এই প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা যদি সুশীলতা না ছাড়েন আপনাদেরকে গদি ছাড়তে হবে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সকল পুলিশ এবং ডিফেন্স ফোর্সের সকল বাহিনী এবং ইন্টারিমকে আপনারা দ্রুত সুশীলতা ছাড়েন এবং আওয়ামী লীগের বিচার করেন। খুনি হাসিনার ফাঁসি দেখে আমরা মরতে চাই। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার ফাঁসি হবে, শাহবাগ চত্বরে খুনি হাসিনাকে ঝুলানো হবে। তার আগ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ।